হ্যালো এভরিওয়ান, আমি ঋতু কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজ নিয়ে এলাম দুই বান্ধবী গল্প করছে এমন একটি পেইন্টিং নিয়ে। চলুন তাহলে শুরু করে ফেলি। বরাবরের মতো আমি ব্যাকগ্রাউন্ডের কাজ আগে করে নিয়েছি। এখানে আমি হলুদ কালার ব্যবহার করে ব্যাকগ্রাউন্ডের কাজ করে নিচ্ছি। এখন চলে যাচ্ছি দুটি মেয়ের মুখ হাতের দিকে। মুখ হাত গলায় আমি গোলাপি কালার ব্যবহার করছি এবং অল্প একটু কমলা রং ব্যবহার করে লাইট অ্যান্ড ডার্ক শেড বের করে আনছি। দুটি মেয়ে শাড়ি পরে রয়েছে। একটি মেয়েকে আমি কমলা শাড়ি পরিয়ে দিচ্ছি। এখানে আমি কমলা রং ব্যবহার করে আস্তে ধীরে কাজ করছি। আমার কাজ করতে একটু সমস্যা হচ্ছিল, কারণ আমি পাশে যে কাজটি করেছি সেটির রং আমার এই পেজে লেগেছে। এই কারণে রং সহজে বুঝতে চাচ্ছিল না, তাই আমি আবার একটু সাদা রং ব্যবহার করে যেসব জায়গায় রং বসছিল না সেসব জায়গায় রং করছি। যেহেতু আমি ব্যাকগ্রাউন্ডে সাদা রং ব্যবহার করেছি, তাই এখন অল্প একটু হলুদ রং ব্যবহার করে সেটি পেস্ট করে ফেললাম। চলে যাচ্ছি শাড়ির দিকে। শাড়িতে আমি আবার একটু কমলা রং ব্যবহার করেছি। কমলা রঙের কাজ আমি শেষ করে ফেললাম। এখন লাল রং ব্যবহার করে মেয়েটির ব্লাউজের কাজ করছি এবং শাড়ির ডিটেলিংয়ের কাজ করে নিচ্ছি। যেখানে যেখানে ভাঁজ রয়েছে, কুচি রয়েছে, আঁচলটুকু আমি লাল রং ব্যবহার করে নিয়েছি। পাশে যে মেয়েটি রয়েছে সেই মেয়েটি টিয়া রঙের একটি শাড়ি পরেছে এবং সবুজ কালারের একটি ব্লাউজ পরেছে। দুটি মেয়ের শাড়ির কাজ আমার শেষ। এখন চলে যাচ্ছি চুলের দিকে। চুলে আমি কালো রং ব্যবহার করে প্রথম মেয়েটির চুলগুলো করে নিচ্ছি। প্রথম মেয়েটির চুলগুলো খোলা রয়েছে, তাই খোলা চুলগুলো আস্তে ধীরে আমি করে নিচ্ছি। দ্বিতীয় মেয়েটি যে রয়েছে, দ্বিতীয় মেয়েটি বেনি করে রয়েছে, সেটাও আমি কালো রং ব্যবহার করেই করে নিচ্ছি। বেনির ভাঁজগুলো যেন বোঝা যায়, আমি ঠিক সেভাবেই কাজটি করছি। যে মেয়েটি বেনি করেছে সেটি লাল ফিতার সাহায্যে চুলটি বেঁধেছে। আমি লাল রং ব্যবহার করে সেই চুলের ফিতার কাজটি করে নিলাম। এখন সেই মেয়েটি টিয়া রঙের শাড়ি পরেছে। টিয়া শাড়ির যে ভাঁজগুলো রয়েছে সেটি ডার্ক সবুজ রং ব্যবহার করে নিয়েছি। এখন আমি টিয়ার সবচেয়ে লাইট যে কালারটি রয়েছে সেই কালারটি ব্যবহার করে আমি শাড়িটি ডিজাইন করে নিচ্ছি। কমলা কালারের শাড়ি পরা মেয়েটির শাড়িটি আমি হালকা টিয়া রং ব্যবহার করে একটু ডিজাইন করে নিচ্ছি এবং খয়েরি রং ব্যবহার করে একটু লাইট অ্যান্ড ডার্ক শেড বের করে আনছি এবং সেই হালকা টিয়া রং ব্যবহার করেই আমি বিভিন্ন ধরনের ডিজাইন করে নিলাম। এখন চলে যাচ্ছি ব্যাকগ্রাউন্ডের দিকে। ব্যাকগ্রাউন্ডে আমি সাদা রং ব্যবহার করে বিভিন্ন দাগ কেটে কেটে ডিজাইন করে নিচ্ছি, কিছুটা নকশি কাঁথার মতো। পুরো ব্যাকগ্রাউন্ডের কাজ আমি একইভাবে করে নিয়েছি। কমলা কালার শাড়ি পরা মেয়েটির কোলে একটি বিড়াল রয়েছে, সেটি আমি অ্যাশ কালার ব্যবহার করে নিয়েছি এবং বিড়ালটির মুখে একটি মাছ রয়েছে, সেটি আমি ডার্ক অ্যাশ রং ব্যবহার করেছি। এখন চলে যাচ্ছি জেল পেনের দিকে। জেল পেন ব্যবহার করে মেয়েটির চোখ, মুখ, নাক, গলা এবং চুলের কাজ করে নিচ্ছি এবং পাশে থাকা টিয়া কালারের শাড়ি পরা মেয়েটির কাজও আমি একইভাবে করে নিচ্ছি এবং বিড়ালটি যে রয়েছে সেই বিড়ালটির কাজও আমি জেল পেনের সাহায্যে ডিটেলিং ফুটিয়ে তুলছি এবং চোখ, নাক, মুখ, গলার কাজ করে নিচ্ছি এবং মুখে যে মাছটি রয়েছে বিড়ালটি সেটির কাজও করে নিলাম। এখন টিয়া কালারের শাড়ি পরা মেয়েটির যে রয়েছে সেই মেয়েটি ভ্রু, চোখ, নাক, মুখের কাজ করে নিচ্ছি। সেই সাথে শাড়িটির কাজও একটু করে নিচ্ছি এবং কমলা কালারের মেয়েটির শাড়িটাতে আর একটু ডিজাইন করে নিলাম। আমি ব্যাকগ্রাউন্ডে যে নকশি কাঁথার মতন ডিজাইনটি করেছিলাম তার পাশে আমি মার্কার পেন ব্যবহার করে একটু ডিজাইন করে নিলাম এবং শাড়ির কাজও করে নিলাম। এই তো কাজ আমার শেষ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।